আসসালামু আলাইকুম। ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে যে এত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি হবে আমার আগে জানা ছিল না। এই রেসিপি দেখার সাথে সাথে আপনাদের বানিয়ে নিতে ইচ্ছে করবে, খেতেও ইচ্ছে করবে। এতটাই টেস্টি হবে। দেখতে যেমনই সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হবে। তাহলে চলুন রেসিপি তৈরির প্রসেস দেখে নিই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। ছোট সাইজের পাউরুটি 1 প্যাকেট নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো হাত দিয়ে এরকম করে ছোট ছোট টুকরো করে নিব। সবগুলো টুকরো করে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে অল্প অল্প করে নিয়ে গুঁড়া করে নেব। এইরকম করে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি এই পাউরুটির গুঁড়াগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি পাউরুটির গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তারপরে সুজি 1/4 কাপ দিয়ে দিচ্ছে। সুজি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একদম হালকা আঁচে নেড়েচেড়ে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন একদম দানা দানার মতো হয়ে আসছে। নারিকেলের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর পাউরুটিগুলো দানা দানা হয়ে আসছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাতে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে সুন্দর কালার করে নেব। চিনিগুলি যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে লিকুইড দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে। দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব। ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া। চুলার আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না। এই সময় একদম লো আঁচে রেখে তারপরে পাউরুটির গুঁড়াগুলো দিতে হবে। এখন আমি সবগুলো পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। বেশি কিন্তু দুধ দিয়ে নরম করা যাবে না, তাহলে লাড্ডুটা ভালো হবে না। দেখুন এরকম ঝরঝরা হতে হবে। একদম ঝরঝরা হয়েছে। এখন আমি এর মধ্যে চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনির গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। একদম ঝরঝরা হতে হবে এইরকম। আর অনেক সুন্দর কালার আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে হালকা গরম আছে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে এরকম করে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। খুবই টেস্টি হয়। এইভাবে আপনারা পাউরুটি দিয়ে লাড্ডু বানিয়ে দেখবেন, এতটাই সুস্বাদু হবে। সব লাড্ডুর চেয়েও সেরা লাড্ডু হবে এই পাউরুটির লাড্ডু। এই প্রসেসে একদিন হলেও আপনারা বানিয়ে দেখবেন। খুবই মজার হয়েছে, বলে বোঝানো যাবে না, এতটাই টেস্টি হয়েছে। সবগুলো বানানো হয়ে গেলে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ টেস্টি লাড্ডু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।